নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। সোমবার সিআইএসএফ এর বিরুদ্ধে মাঠে নামতে চলেছে মোহনবাগান এবং মোহনবাগানের ডুরান্ডের গ্রুপ পর্বের এটা কিন্তু 3 নম্বর অর্থাৎ শেষ ম্যাচ। ইতিমধ্যেই মোহনবাগান কিন্তু চলে গেছে পরের রাউন্ডে। আপনারা জানেন যে একটি ম্যাচে তারা প্রথম ম্যাচে ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারিয়েছে এবং তার পরের ম্যাচে সাউথ ইউনাইটেডকে 8 গোলে হারানোর পর মোহনবাগান কিন্তু আর এখন এই শেষ ম্যাচটা শুধুমাত্রই নিয়ম রক্ষার ম্যাচ, এই কথাটা বলতেই হয়। কিন্তু এই নিয়ম রক্ষার ম্যাচে ফুটবলের কিন্তু একটা বিশাল বড় অ্যাডভান্টেজ রয়েছে। কি অ্যাডভান্টেজ রয়েছে? মোহনবাগান কোচ প্যানাজিওটিস দিলেম্পেরিসের কিন্তু বেশ কিছু নতুন প্লেয়ার সংযোজন হয়েছে, অন্তর্ভুক্তি হয়েছে এই দলে। নতুন বলতে এই সিজনে আসা নতুন বিদেশি হোক বা পুরনো বিদেশি, কিন্তু এখনো অবধি ম্যাচে গেম টাইম পায়নি, অর্থাৎ মিগুয়েল এবং ম্যাকলারেন। এই মিগুয়েল এবং ম্যাকলারেন জুটিকে নিয়ে কিন্তু আশায় বুক বাঁধছেন মোহনবাগান সমর্থকেরা। এই জুটি এবছর যদি ক্লিক করে যায় তাহলে মোহনবাগান কিন্তু ফুল ফোটাবে, এই কথাটা বলতেই হয়। তবে এখনো অবধি এই জুটি মাঠে নামেনি, এই জুটি এখনো অবধি মাঠে নামেনি। প্রশ্ন হলো, সোমবার সিআইএসএফ এর বিরুদ্ধে কি এই জুটি মাঠে নামবে? প্রথম একাদশে কি দেখা যাবে এই জুটিকে? যদি আমরা সোজাসুজি উত্তর দিই তাহলে সেই উত্তর অলরেডি কোচ দিয়ে দিয়েছেন। উত্তর হলো না, প্রথম থেকে এই জুটি কোনোদিনই মাঠে নামছে না। 45 মিনিট খেলার সুযোগ রয়েছে ম্যাকলারেন এবং মিগুয়েলের কোচ বলেছেন। তবে যদি আমরা অনুশীলনটাকে ভালো করে ফলো করি তাহলে সেখান থেকে কিন্তু এইটুকুনি বলা যেতেই পারে, কালকে ম্যাকলারেন 30 মিনিট সময় পেলেও মিগুয়েল কিন্তু 15 থেকে 20 মিনিটের বেশি সময় পাবে না। মিগুয়েল এসছেন, প্র্যাকটিসে নেমেছে, তবে মিগুয়েলকে কিন্তু 45 মিনিট যে সময় দেওয়া হবে বা দ্বিতীয় অর্ধ বা একটা অর্ধ সম্পূর্ণ খেলানো হবে, এইরকম ভাবনা চিন্তা কিন্তু করলে সেটা ভুল হতে চলেছে। মিগুয়েল এবং ম্যাকলারেন যে সময়টা পাবে, যতটা সময় তাদের দরকার তাদেরকে কোচ সেই সময়টা দেবেন। তবে প্রথম 11তে কিন্তু পরিবর্তন আসতে চলেছে। প্রথম 11 সবার প্রথম যে পরিবর্তনটা আসতে চলেছে সেই পরিবর্তনটা আসতে চলেছে গোলকিপিং পজিশনে। গোলকিপিং পজিশনে আমরা জানি বিশাল কায়েত ভরসার নাম মোহনবাগানের। তবে একটা প্রশ্ন সবসময় আসে যে বিশাল কায়েতের যদি কখনো চোট আঘাত লেগে থাকে বা বিশাল কায়েত যদি কখনো অনুপস্থিত থাকেন তবে কে? সেই জায়গাটা কিন্তু মোহনবাগানের নেই বললেই চলে। সেইখান থেকে জাহিদকে কিন্তু তৈরি করে নিতে চাইছেন মোহনবাগান কোচ এবং আশা করা যাচ্ছে সম্ভবত কাল জাহিদকে দিয়েই শুরু করাতে চলেছেন মোহনবাগান কোচ। তার সাথে পরিবর্তন আসতে পারে ডিফেন্সে আমরা দেখতে পেলাম যে মেহতাব হোসেনকে দিয়ে ডিফেন্সে আমরা দেখতে পেলাম যে মেহতাব সিংকে দিয়ে কিন্তু প্র্যাকটিস করাচ্ছে মোহনবাগান কোচ, অর্থাৎ মেহতাব কালকে কিন্তু প্রথম একাদশে আসতে পারে। বাকি যে দল রয়েছে সেই দল আনচেঞ্জ থাকতে পারে। তবে আশিস রায়, এই আশিস রায়কে কিন্তু নিয়ে আজ কথা বলতেই হয়। অনুশীলনে আশিস রায় তার যে খেলাটা দেখাচ্ছিলেন বা যেভাবে অনুশীলন তিনি করছেন সেইটা কিন্তু নজর কেড়েছে কোচের, এই কথাটা বলতেই হবে। এবং আজকে কিন্তু আশিস রায়কে কোচকে দুবার প্রেজ করতে দেখা যায়, কোচ দুবার আশিস রায়কে প্রেজ করেন, অর্থাৎ আশিস রায় যে আস্তে আস্তে কোচের নজরে আসছেন সেই কথাটা বলতেই হবে। আশিস রায়ও কিন্তু কালকে একটা অর্ধ পুরো 45 মিনিট খেলার সুযোগ পেতে পারেন। হয়তো তিনি প্রথম একাদশে থাকবেন না, কারণ অভিষেক টেকচামের জায়গায় এই মুহূর্তে আশিস রায়কে প্রথম একাদশেই নামিয়ে হয়তো দেবেন না কোচ, কিন্তু সেখানে আশিস রায় কিন্তু দ্বিতীয়ার্ধে 45 মিনিট সময় পেতে পারেন বা 40 মিনিট সময় কিন্তু পেতে পারেন। কোচ আশিস রায়কে নামিয়ে দেখে নিতে পারে, কারণ আমরা জানি যে একটা ভালো দলের পিছনে কিন্তু থাকে একটা ভালো বেঞ্চ না হলে একটা লম্বা লিগ, যেটা সামনে আইএসএল আসতে চলেছে, ডুরান্ড কাপ শেষের পর মূল লক্ষ্য কিন্তু সবগুলো দলেরই আইএসএল, মোহনবাগানেরও তাই। সেখানে বেঞ্চ স্ট্রেংথ কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং সেইটা যাতে সুন্দরভাবে তৈরি থাকে সেই দিকেই কিন্তু নজর রাখছে কোচ প্যানাজিওটিস দিলেম্পেরিস এবং সেই বেঞ্চকে সুন্দরভাবে তিনি তৈরি করে নিচ্ছেন। সেইখান থেকে দেখতে গেলে আর বাকি যে প্রথম একাদশ রয়েছে সেটা আনচেঞ্জডই থাকবে। মনবীর অবশ্যই কোচের নজর কেড়েছে, এটা আপনারা আগেই জানতে পেরেছিলেন এবং মনবীরকে দিয়ে কিন্তু শুরু করতে চলেছেন কোচ, এই কথাটা বলা যেতেই পারে। মাঝমাঠে সাহাল থাকছেন, থাপা থাকছেন, তার সাথে থাকছেন টাংরি। আপুইয়া বল নিয়ে অনুশীলন শুরু করলেও তবে এখনো অবধি তিনি কিন্তু তার সহজাত ভঙ্গিমায় আসেননি, অর্থাৎ মাঠে নামার পরিস্থিতি কিন্তু তার এখনো হয়নি। তাই আপুইয়া যে নেই এই কথাটা কার্যত শিলমোহর পড়ে গেছে। সেখান থেকে দাঁড়িয়ে টাংরি শুরু করবেন থাপার সাথে জুটি বেঁধে। বাকি দুই ব্যাকে অভিষেক এবং শুভাশিস আলবার্তোর সাথে থাকছে মেহতাব, জাজিজ এবং লিস্টন এবং সামনে মনবীর। এইভাবেই কিন্তু প্রথম একাদশ সাজাতে চলেছে মোহনবাগান দল। জোহর কিরাঙ্গন থেকে আমি অর্পণ দেবনাথ, রেস স্পোর্টস।